অর্ডার, অর্ডার, অর্ডার। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত হিটু শেখ। শনিবার বিকেলে 4:30টার দিকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে আসামি হিটু। এখানে আপনি আপনার জায়গা ওখানে না, আপনার জায়গা তো আমার জায়গা এখানে। আমি সরে যাচ্ছি, আপনি এখানে বসুন। আপনি না সেটা বলছি না। আমার এই অ্যাপ্লিকেশন হচ্ছে, আপনি আসুন। না, আমি অ্যাপ্লিকেশনটা দিচ্ছি তো, ওই জন্য 70 মামলার অ্যাপ্লিকেশনটা দিয়ে যাচ্ছি। আপনি ডাইরেক্ট চিফ জাস্টিসের কাছে দিন। 1 নম্বর হঠাৎই আবার হিটু শেখের মামলা নিয়ে কোর্টে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং কোর্টে আবারও জেরা তর্ক বিতর্ক শুরু হয়েছে জাজের সঙ্গে। কিন্তু কেন হঠাৎ করে আবারও কোর্টে এমন চলছে, কেনই বা ফাঁসি আবারও পিছানো হয়েছে, এমন প্রশ্ন সাধারণ জনগণের। তবে কিছু দৃশ্য তুলে ধরা হচ্ছে কোর্টের পরিস্থিতিতে কেন্দ্র করে, যে কোর্টে আবারও নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে। কবে নাগাদ হিটুর ফাঁসি কার্যকর হবে এখনও পর্যন্ত ফাইনালি ডিসিশন দিচ্ছেন না জাজ। তবে কেন দিচ্ছেন না এবং কেনই বা জেল কর্তৃপক্ষের নিতে পারছেন না, আমরা কোর্টের কিছু বক্তব্য শুনলে বুঝতে পারব। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, জবানবন্দিতে কি বলছেন হিটু শেখ, আর মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জেসিকা। আজকে বিকাল 3:30টার দিকে পুলিশের একটি উচ্চ পদস্থ কর্মকর্তার গাড়িতে করে আসিয়া ধর্ষণ মামলার 1 নম্বর আসামি হিটু শেখকে মাগুরা চিফ জুডিশিয়াল আদালতের সব্যসাচী রায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উঠানো হয়। এখানে পুলিশ যখন তাকে আদালতে উঠায় তখন হিটু শেখ 164 ধারায় তার জবানবন্দিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোর্টে পেশ করেন। অর্ডার, অর্ডার, অর্ডার। গতকালকে কোর্টের যে জবানবন্দি এবং যে সব কিছু প্রক্রিয়া করা হয়েছে, এতে এখনও পর্যন্ত ফাঁসি কার্যকরের নির্ধারণ দিন করা হয় নাই এবং সেটা এখনও পেন্ডিং অবস্থায় আছে, যেটাকে নিয়ে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বর শেষ কোথায় কবে এখনও বলা যাচ্ছে না।